ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা একটু আগে শেষ করলাম, তারপরে আজকে এখন থেকে ব্লগটা শুরু করেছি তোমাদের সঙ্গে একটু রেসিপি শেয়ার করবো বলে। দুটোর মধ্যে একটা খুব কমন, একটা হচ্ছে জিরে আদা বাটা দিয়ে মাছের ঝোল, আর আরেকটা হচ্ছে কাঁচা আম দিয়ে সর্ষে দিয়ে মাছের ঝোল। তো এইটা আমি নতুন ডিসকভার করেছি যে কাঁচা আম সর্ষে বাটা দিয়ে খেতে খুব ভালো লাগে। কয়েকদিন আগে বাটা মাছের ঝোল করেছিলাম ওরকমভাবেই। তো আজকে যেহেতু বোন বাটা মাছ খায় না, সেই জন্য কাতলা মাছের ওরকমভাবেই ঝোল করবো। তো আজকে ব্লগটা শুরু করলাম। মাছের তেল এই যে বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো রেখেছি সর্ষে বাটার জন্য, আর এই মাছগুলো রাখা হয়েছে পাতলা ঝোলের জন্য। এই ঝোলটা লঙ্কা ছাড়া করব, গোটা লঙ্কা দিয়ে দেবো, বাচ্চাগুলো খাবে। তো আমি তারপরে একটার পর একটা স্টেপ তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার জাস্ট মাছের ঝোলটা শুরু করছি। প্রথমে জিরা আদা বাটা দিয়ে করব যেটা, সেটা শুরু করছি। যেই তেলে মাছ ভাজলাম আর কি, সেই তেলেই আমি ফোড়ন দেব হলো সাজিরে অল্প করে। আর তারপরে এই একটা পেস্ট বানানো আছে, এটা হচ্ছে আদা জিরে আর টমেটো। কাঁচা লঙ্কা দিইনি, বললামই তোমাদের, এই দুটো কাঁচা লঙ্কা দেবো গোটা। পরে এগুলোকে ইয়ে করে নেবো, কারণ বাচ্চারাও এই ঝোলটা খাবে। তো এইটা দিয়ে দিচ্ছি। কিছুই না, এই ঝোলটা না খুব ভালো হয় টাটকা মাছে, আর সবার জন্য খুব ভালো, পেটের আরাম ঝোল আর কি। জিরা আদা বাটা দিয়ে মাছের ঝোল, এটা কম বেশি সবার বাড়িতেই হয়, এটা খুব কমন। এই বাটিটার মধ্যে একটু জল দেব, বাটিতে যে মশলাটা লেগেছিল সেটাও দিয়ে দেবো ধুয়ে। এরপরে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেবো নুন। ভালো করে এটাকে কষাবো। কষে গেছে মোটামুটি। এই 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। তোমরা যারা ঝাল খাও তারা এই আদা জিরে বাটার সাথে কাঁচা লঙ্কা বেটে দিতে পারো, আদারওয়াইজ কাঁচা লঙ্কা ছিঁড়েও দিতে পারো। আমি বললাম বাচ্চারা খাবে, তাই জন্য আমি গোটা দিলাম। ঝাল ওরা খেতে পারবে না, বুকান খাবে আর আমার ছেলে খাবে। ভালো করে কষে গেছে, এবার একটু জল দিয়ে দেবো, যতটা ঝোল লাগবে, পাতলা ঝোল করবো তো। জাস্ট সিম্পল, ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো। আমরা বেশ কয়েকজন আছি, ঝোলটা একটু বেশি করে রাখি। এই ঝোলটা ঠিক আছে। কলকাতাতে তো ঝড় বৃষ্টি চলছে, আমাদের এখানে দেখো আকাশ মেঘ আচ্ছন্ন, ভালোই এখানে হাওয়া চলছে। আমাদের বাড়ির নারকেল গাছটা ভালোই দুলে দুলে, মানে ভালোই দুলছে আর কি হাওয়াতে। মাঝখানে বৃষ্টিও পড়ছিল, এখন বৃষ্টি বন্ধ হয়েছে, এখন বেশ হাওয়া দিচ্ছে। আজকে ওয়েদারটা খুব ভালো। ঝোল ফুটে গেছে, মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু ফোটাবো। তোমরা এটাতে আলুও অ্যাড করতে পারো, বাবা যেহেতু সুগার আছে তাই জন্য আলু দিলাম না আমি। তোমরা এটাতে মাছের ঝোলে আলুও দিতে পারো, আলু দিলেও বেশ ভালো লাগে। ঝোল ফুটে গেছে মাছ দেওয়ার পরও। এরপর একটা টুইস্ট দিচ্ছি, এটা হচ্ছে কাসুরি মেথি। এটা তোমরা ধনেপাতাও দিতে পারো এর জায়গাতে। আজকে ভাবলাম একটু টুইস্ট দিই, একটু কাসুরি মেথি অ্যাড করলাম, তাহলে গন্ধটা একটু সুন্দর হবে। আর মানে আইদার ধনেপাতা আর কাসুরি মেথি, যেটা তোমাদের বাড়িতে অ্যাভেলেবেল থাকবে তোমরা অ্যাড করবে। তো আমার এই ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি মাছের ঝোল করবো, তাই জন্য মাসি বাটছে এখন আম। মিক্সিতেই বাটতো, কিন্তু চলে গেছে কারেন্ট, তাই জন্য অগত্য উপায় নেই, তাই মাসি বাটছে এখন আম শিলে। তবে এই বাটার কিন্তু স্বাদই আলাদা, বলো। এইটা যতই তুমি মিক্সিতে বাটো, এই বাটার স্বাদই আলাদা।
এই যে তুমি জিরাটা বেটে দিলে এটার স্বাদটাই আলাদা। তো প্রথমে যাচ্ছে সর্ষে ফোড়ন, এই চড়বড় করে ফাটতে শুরু করেছে। এরপরে যাবে সর্ষে বাটা। সর্ষে বাটাটা এটাও শিলেই বাটা হয়েছে, তাই জন্য এটারও টেস্ট অসাধারণ হবে। মিষ্টির বাটা, শিলের বাটা, যতই বলো। আবার তুমি যদি পাউডার, সর্ষে পাউডার আছে কিনতে পারো, সেটা এনে করো, তার আবার স্বাদ আলাদা। সব থেকে ভালো হচ্ছে দুটো শস্য মিলিয়ে, হলুদ শস্য আর কালো শস্য মিলিয়ে শিলে বাটা, এর থেকে ওপরে কিছু হয় না। সর্ষেটাকে দিয়ে বেশিক্ষণ ভাজবো না, তাহলে কিন্তু তিতো হয়ে যেতে পারে। এরপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচা আম বাটা। এই যে কাঁচা আম বাটা, আর তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম দুটো। এটা তো আর বাচ্চারা খাবে না, এই জন্য এটাতে কাঁচা লঙ্কা বেটে দিলাম। বেশ টক টক মিষ্টি মিষ্টি হয় এই রান্নাটা, খুব ভালো হয় খেতে। এবার এটাকে দিয়ে ভালো করে কষাবো। কষে গেছে, এবার দিয়ে দিলাম হলুদ, একটু কাশ্মীরি মির্চ পাউডার, একটু লাল মির্চ পাউডার দিলাম। এবার একটু জল দিয়ে দিই, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। আর দেবো হচ্ছে নুন। এর মধ্যে অল্প একটু চিনিও দিতে হবে, যেহেতু আমটা দেওয়া হয়। দেখো গ্রেভিটা বেশ থকথকে হয় এটা। যেহেতু আম গেছে, তাই জন্য মাছের ঝোল সাধারণত চিনি দেয় না, সেখানে একটু চিনি দিতে হবে, না হলে বেশি টক লাগবে। এটা টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন। জাস্ট এবার জল দেবো, ফুটলে মাছগুলো দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। মাসি পেঁয়াজটা কেটে দেবো, মাছকে বললাম পেঁয়াজ কেটে দিতে। এবার আমি মাছের তেল ভাজা করবো। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। হ্যাঁ, আলু দেবো, আলু দিলেও হয়, না দিলেও হয়, তাহলে দেবো। অল্প তেল তো দেবো তবে। এই যে বাবা তেল এনেছে, মাছের তেল, কাতলা মাছের তেল। এটা তেলের বড়া খেলেও ভাল লাগে, তো আজকে ভাজবো পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে আর আলু দিয়ে। তেলটা অল্প তেল, তাই জন্য আলু দেবো। মাছের ঝোল টকবক করে ফুটছে, এবার দিয়ে দেবো মাছ। আমার 2 ধরনের মাছের ঝোল কমপ্লিট। এই মাছের ঝোলটা করে দেখো, গরমের মধ্যে খেতে খুব ভালো লাগে। কাঁচা আম তো সারা বছর পাওয়া যায় না, এই সময়তেই পাওয়া যায়। তো এইটা সারা বছর খেতেও পারবে না, যেহেতু কাঁচা আম দেওয়া হয় এতে। তো এই সময়তে এই ঝোলটা করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে, মানে মুখটা ছেড়ে যাবে। তোমাদেরকে বললাম মাছের তেল রান্না করব, এটা তোমাদের দেখালাম না। এই যে পেঁয়াজ দিয়ে, সুন্দর আলু দিয়ে মাছের তেলটা হয়ে গেছে। আমার রান্না ডান, একদম ডান। এবার আমি মুক্ত। রান্না করে এসে দেখছি কি, দেখো দাদু আর নাতি মিলে আমার জিনিসপত্রগুলোকে নিয়ে খেলছে। আমার কাজল, লিপস্টিক এগুলো নিয়ে খেলা চলছে। আমাকে দেখে করে নিয়ে সব তাড়াতাড়ি করে ব্যাগে ঢোকালো। মানে কি দুষ্টুটাই না হয়েছে, চিন্তা করো। তো এখন রান্না হয়ে গেছে, এবার সোনাকে লেবু রস কে সবাই তো মাছ খেয়ে খুব ভালো বলেছে দুপুরবেলা। এখন বিকেল হয়ে গেছে, তোমার সঙ্গে রিভিউটা আমি বিকেলবেলাতে শেয়ার করছি। তো সবাই ওই যে জিরে আদা বাটা দিয়ে যে ঝোলটা করেছিলাম, সেই ঝোলটা খেয়ে সবার খুব ভালো লেগেছে, মারও খুব ভালো লেগেছে। বিশেষ করে লাস্টে মেথি পাতা দিয়েছিলাম,
সেটা খেয়ে সবার খুব ভালো লেগেছে। বাবা জিজ্ঞেস করলো কীভাবে বানিয়েছি, তাহলে এবার থেকে ওরকম করে করবে, মানে করবে, মাসিকে বলবে ওরকম করে করতে। তো খুব ভালো লেগেছে, মা বাবা বোনেরও খুব ভালো লেগেছে, দুবার করে নিয়ে খেয়েছে। তো সবাই রান্না করলে যদি সবাই ভালোবেসে খায় তাহলে তার থেকে ভালো কিছু আর হয় না। তো আর এখানে এসে যে রান্না করে একটু খাওয়াতে পারছি এটাও ভালো লাগছে। সোনাকে দেখে বলেই সেটা পসিবল। সোনাকে যদি না ধরার কেউ থাকতো তাহলে আর আমি করতে পারতাম না। আর রান্না করতে আমার ভালোই লাগে। তো বাবা সোনাকে ধরেছিল, আমি সুন্দর রান্না করে নিয়েছি এখানে। তো যাই হোক, এখন হয়ে গেছে সন্ধে, মাও চলে এসছে। সোনাকে চিড়ে সিদ্ধ খাওয়ালাম চিনি দিয়ে, কারণ ওর পেটটা একটু পাতলা হয়েছে। ওর ল্যাকটোজেন ইনটলারেন্স, মানে কোনোভাবে দুধের কোনো প্রোডাক্ট ওর পেটে গেলেই একটুখানি পেট পাতলা হয়ে যায়। তো আজকে সকালবেলা একটা চকলেট খাইয়েছিলাম, একজন দিয়েছিল, যদি তোমাদের বলেছি কিনা জানি না, মানে বাপি মানে আমার বোনের নন্দাই আর কি, হ্যাঁ নন্দাই দিয়েছিল চকলেট। ওটা মিল্ক, ওটা হ্যান্ডমেড চকলেট ছিল, মিল্ক চকলেট ছিল। তো সেটা আমি বুঝতে পারিনি, ওকে খাইয়ে দিয়েছি। তারপরে কিছুটা খাওয়ার পর আমি যখন টেস্ট করি চকলেটটা, তখন দেখছি মিল্ক চকলেট। তাই জন্য ওর একটু পেটটা পাতলা হয়েছে, অল্পই মানে হয়েছে, সেরকম কিছু না। তো প্রিকশন হিসাবে আমি চিড়ে সিদ্ধ খাইয়েছি। চিড়ে সিদ্ধ খেলে না পেট টেনে যায়। তো তোমরাও যদি বাচ্চা থাকে বাড়িতে কখনো ওটা করে দেখতে পারো। যদি কখনো পেট পাতলা হয়, বড়োদেরও তাই, যদি পেট পাতলা হয় না তাহলে তখন চিড়ে সিদ্ধ খেতে পারো। তো সেটাই খাওয়ালাম ওকে। তো খেয়ে নিয়েছে, ভাবছিলাম খাবে কিনা, খেয়ে নিয়েছে। যদিও চিপস দিয়ে খাওয়াতে হয়েছে, তো যাই হোক খেয়ে নিয়েছে আলটিমেটলি। অল্প একটু চিপস দিয়ে খাইয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। তো এখন বোন আসবে, বোনের প্রচুর প্রোডাক্ট ঢুকেছে আজকে। আমি তো প্রচণ্ড এক্সাইটেড সেগুলো দেখার জন্য। আর তাছাড়া আজকে বাবা জামাই ষষ্ঠীতে আমাকে, অর্ককে আর আমার ছেলেকে, বুকানকে, মুনুকে, চিরঞ্জীবকে সবাইকে ক্যাশ দিয়েছে, ওখান থেকে মানে ক্যাশ দিয়েছে কিনে নেওয়ার জন্য। তো মা বললো মা নিজের হাতে বুকানকে আর সোনাকে কিনে দিতে চাই। তাই জন্য আমরা এখানে একটা মল আছে, সেন্ট্রাম মল, সেখানে যাব আমি, মা, বোন, চিরঞ্জীব আর দুটো বাচ্চা মিলে। বাবা যাবে না। আজকে আবার কাকিমা আসবে, মানে বোনের শাশুড়ি আসবে আমাকে নানপুরি আর কাবলি ছোলার ঘুগনি খাওয়াতে। তো আমাদের বাড়িতেই রান্নাবান্না হবে, বাড়িতেই জমিয়ে খাওয়া দাওয়া হবে। তো সমস্তটা প্ল্যানিং হয়ে রয়েছে। তো ফার্স্টে আমরা যাবো সেন্ট্রাম। তো আর এখন বাজছে প্রায় 7:45, 7:30 নাগাদ বেরোবো। তো 7:15 বাজলে আমি রেডি হয়ে নেব, কারণ সোনাকে রেডি করে তো রাখা যায় না। তোমাদের তো আগেও বলেছি আমি এটা, ও রেডি হয়ে গেলে মানে বেরোনোর জন্য অস্থির করে দেবে। তাই জন্য আগে আমি রেডি হব, তারপরে ওকে রেডি করবো। 7:10-15 বাজুক তারপরে। এখন যদি ওর কানে কোনোভাবে কথাটা যায় যে আমরা বেরোবো, তাহলে আমাকে পাগল করে দেবে। তো আমরা রেডি হয়ে সেন্ট্রামের জন্য যাবো। আর আজকে আমি বোনদের গাড়িতেও প্রথমবার উঠবো। আমি এখনো অব্দি গাড়িতে উঠিনি। চিরঞ্জীব তো চালাতে শিখছে, মানে চালানো শিখে যায়নি। চিরঞ্জীবের এক বন্ধু নিয়ে যাবে আমাদের, প্রথমবার ওদের গাড়িতে উঠবো আজকে। হ্যাঁ নিয়েছি, জলের বোতল নিয়ে নিয়েছি। আমরা রেডি হয়ে গেছি, মা, আমি আর আমার সোনা। তো বেরোচ্ছি আমরা। বোন আর চিরঞ্জীব আর বুকান ওরা গাড়ি নিয়ে চলে এসছে আমাদের মোড়ে। তো আমরা ওখান থেকে উঠে মানে গিয়ে অতটা হাঁটবো, হেঁটে গিয়ে তারপরে গাড়িতে উঠবো। এই যে চলে এসছি আমরা, এটা হলো বোনদের গাড়ি। ওরা তো আমাদের জন্য অপেক্ষা করছিলই। মা হাঁপিয়ে গেছে আস্তে আস্তে। মায়ের আসলে দুটো পায়ে অপারেশন, কোমরে অপারেশন, তার জন্য মা পারে না, হাঁপাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমার মা অনেক দিন পর মা এতটা হেঁটে এলো। তাও ও এই যে আমি প্রথম ওদের গাড়িতে উঠবো। গাড়িটা খুব সুন্দর দেখতে, লাল রঙের, ভালো লাগছে দেখতে। যাবো আমরা গাড়িতে বসে গেছি। বুকানের অবস্থা দেখো, ঢোল নিয়ে এসছে, ঢোল। উনি ঢোল বাজাতে যাবেন। এখনই দুটো বাচ্চাদের ঢোল নিয়ে লাগলো ঝামেলা। তো এখানে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ না আমাকে, একেবারে সেন্ট্রামে গিয়ে আবার তোমাকে দেখাচ্ছি। মলটাও দেখাবো তোমাদের সঙ্গে, আবার কথা বলবো সেন্ট্রামে গিয়ে। একটু পৌঁছে গেছি সেন্ট্রাম মলে, আমাদের আসানসোলের সেন্ট্রাম মল। সেন্ট্রাম খুব সুন্দর মলটা। মা আর বোন থেকে আমরা যদি কিছু খাই তো খাবো, আর আদারওয়াইজ চলে যাবো। শুধু সোনা আর বুকানের জন্য কিছু একটা কিনবো জুডিও থেকে। পৌঁছে গেছি জুডিও। এটা হলো এখানকার জুডিও। এন্ট্রান্সটা এটা মনে হয়। মা এসো।
দেখতে পেয়েছে ও। চল 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 চল। কালেকশন মনে হয় বেশ ভালো। দোকানের অবস্থা দেখো, এসে শুয়ে পড়েছে। চলে এসেছি আর আমাদের দুটো বাচ্চাও পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে দুষ্টুমি করার জন্য। তো এখান থেকে একটা বুকানের জন্য একটা আমার ছেলের জন্য চুজ করে নেবো। মাকে বল, দুটো ছেলে এই সেন্ট্রামের সামনে যে মাঠটা আমাদের কেনাকাটি হয়ে গেছে আর বেরিয়ে গেছি, তাই জন্য দুটো ছেলে দৌড়াদৌড়ি করছে, একজন এদিকে একজন এদিকে। তা ভয় পাইয়ে রেখেছি যে মাও আছে, নাহলে এদিকে রাস্তা দিয়ে গাড়ি চলে যাচ্ছে, এদিকে চলে যাবে। মাও আছে, মাও আছে, যাস না যাস না, মাও আছে। আমরা এক জায়গায় দাঁড়িয়েছি সিএফসি চিকেন খেতে। এই বোনের হাতে প্যাকেট, কিন্তু ও তো ব্যবসায়ী আসছে তাই জন্য আর প্যাকেট খুলতে পারছে না। তো দুই প্যাকেট আসার পর থেকে দুই ছেলে বলছে খাবো খাবো খাবো, আমরা কি খাবো, তারা কি ওরাই এক্সাইটেড। তো আমাদের এখানে সিএফসি চিকেন বলে একটা আছে দোকান, এখন চলে সেখান থেকে নেওয়া হলো। খিদে খিদে পেয়েছে তাই জন্য এখানে টুকটাক মুখটাতে আমরা যাবো বাড়ি, তারপর বাড়িতে গিয়ে সুন্দর সুন্দর নানপুরি খাবো আজকে। আমরা পৌঁছে গেছি বাড়িতে। এই যে কাকিমা এসছে, কাকিমা আমাদের জন্য নানপুরি খাওয়াবে আজকে। আর কাবলি ছোলার ঘুগনি বানিয়েছে আমার বোন, আর নানপুরি বানিয়েছে কাকিমা। তো আজকে রাত্রেবেলা জমজমাট খাওয়া দাওয়া। আর কি কি কিনলাম তোমাদেরকে দেখাই। কেনা হয়েছে আমার সোনার জন্য, কেনা হয়েছে এটা যে বুকানের, বুকানের জন্য হচ্ছে এই প্যান্টটা, তার সাথে এই গেঞ্জিটা, এটা কেনা হয়েছে। আর আমার ছেলের জন্য কেনা হয়েছে এই জামাটা, তার সঙ্গে এই প্যান্টটা আর এই গেঞ্জিটা। মায়ের খুব পছন্দ হয়েছে, তাই দু ভাইয়ের জন্যই একই রকম গেঞ্জি দুটো কেনা হয়েছে। তো এই হলো শপিং। আর আমি তোমাদের তো বলবো, আর আমি দুটো জিনিস কিনেছি। একটা বডি স্প্রে কিনেছি 99-এর, এইটা স্মেলটা বেশ ভালো, কিন্তু বেশিক্ষণ স্টে করবে বলে মনে হয় না। আর কিনেছি হচ্ছে এই লিপ গ্লসটা, এটা। তো এই দুটো জিনিস আমি কিনেছি, বেশি কিছু কিনে নিয়ে অল্প একটু শপিং করেছি। তো এখন জামা টামা ছাড়ি, চেঞ্জ করে নিই, তারপরে ছেলেগুলোকে খাওয়াই, তারপরে অন্য কিছু কাজ। মনে পড়লো তোমাদেরকেও তো দেখানোই হয়নি, কাকিমা এত কষ্ট করে করেছে। এই কাবলি ছোলা ঘুগনিটা করেছে আমার বোন, আর এই নানপুরিটা করেছে হচ্ছে আমার মানে বোনের শাশুড়ি, কাকিমা করেছে। খুব ভালো হয়েছে খেতে। আর বোঁদে দিয়েছিল, বোঁদে আমার ছেলে খেয়ে নিয়েছে। আর দেখো কি অবস্থা করছে, এই যে চটপট খেয়ে নেওয়ার, আর খাওয়ার আর পেটে থাকবে না, ওর হাতেই চলে যাবে। তো এখন হয়ে গেছে রাত 12:05, অনেকটাই রাত হয়েছে। সোনা ঘুমিয়ে গেছে, প্রচণ্ড দুষ্টুমি করেছে, আমার জামা টামা নোংরা করে দিয়েছিল, আমি আবার ড্রেস চেঞ্জ করলাম, মানে নাইটিটা চেঞ্জ করলাম আর কি। মাও শুয়ে পড়েছে, বাবার নিচে বিছানা করে শুয়েছে, আমরা সবাই একটা ঘরে এসি চালিয়ে শুয়েছি। তো উপর নিচ করে শুয়ে পড়েছি। তো এবার শুয়ে পড়বো, মানে আমিও ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যদি বিশেষ করে রান্নার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর মাস্ট ট্রাই। ওকে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো, কমেন্ট করো। টাটা, আজকের মতো এখানেই রাখলাম। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।